আমার পেট সোনোগ্রাফি করানোর জন্য আজকে সারাদিনটা পুরো না খেয়ে কাটাতে হলো। তার মধ্যে টেনশন ছিল যে রিপোর্টে কি আসবে না আসবে, আর আগের দিন ডক্টর বলেই দিয়েছিল যে বাইরের ভাজা পোড়া তেল মশলা কিচ্ছু খেতে না। সেটার তো কষ্ট একটা লেগেই ছিল মনে। সো হ্যালো এভরিওয়ান, তো মা আর আমি চলে গেছিলাম ভেনাসে আমার পেটের সোনোগ্রাফি করানোর জন্য। আর সেখানে প্রচণ্ড ভিড় ছিল বলে আমি আর কোনো ভিডিও করিনি, শুধু নামটা দিয়ে আসা হয়েছিল। তো আমার সাথে চেনা জানা ছিল বলে ফার্স্টে নাম হয়ে গেছিলো অনেক ভিড়ের মধ্যেও। তো তারা বলেছিল তোমাদের কাছে বাড়ি থাকলে যেতে পারো, কারণ অনেকটা দেরি হবে ডক্টর আসতে। আর বলেছিল সারাদিন তুমি খেতে পারবে হলো আখের রস, জল, তারপর ডাবের জল এসব। আর রাস্তার মধ্যে কিচ্ছু পাইনি খুঁজে, এই আখের রসই দেখেছিলাম, তো এখান থেকে নিয়েছিলাম। এটুক ছিল, তাও আমি খেতে পারিনি পুরোটা, কারণ এতটা মিষ্টি ছিল যে খাওয়ার মতো না। তারপরে মাকে দেখো পুরো গাছের ডাল নিয়ে চলে এসেছে, তাই আমি বলছি এখন এই টগর ফুলের গাছটা গাড়বো। কালকে একটা সাদা গাছ গাড়া হয়েছিল, জায়গা পাচ্ছি না বলে এখন এখানে গাড়বো পরে। আর আমার তো পুরো মাথা ঘোরাচ্ছিল, কারণ না খাওয়া ছিলাম। আমি তো এত উপাস থাকি, মানে ঠাকুরের তখন এতটা খারাপ লাগে না শরীর। আর এমনি এখন আছি কেন জানি খুব শরীরটা দুর্বল হয়ে গেছিলো। আর ভাবলাম যে একটু তরমুজ খাই, খিদাও পেয়েছিল খুবই প্রচণ্ড। তো দিভাই বলছে খাস না, চিবিয়ে খাওয়া যাবে না, শুধুমাত্র লিকুইড খেতে হবে, জুস করে খা। তারপর আবার চলে গেছিলাম ভেনাসে। আর এখানে মুভি দিয়েছিল পুরোনো দিনে, সেটাও দেখি। তারপর আমার নাম ডাকে, আমি বসে আমি সেখানে বেশি কিছু ক্লিপস নিই, কারণ আমার মনে হলো যে সেখানে কোনো ভিডিও টিডিও করাটা ঠিক না ওর জন্য। আর আমার খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য বাইরে দোকান ছিল, যখন কমপ্লিট হয়ে গেছিলো আমার সব, তারপর আমি খেয়ে নিই, দেন বাড়ি চলে যাই। আর আমার খুবই দুর্বল লাগছিল শরীরটা। রেস্ট নেওয়ার পরে আবার 7টার সময় যাওয়ার ছিল, সেটা মানে আমার রিপোর্টটা আনার জন্য। আর রিপোর্টে গিয়ে আসলো সেটা পরে ভিডিওতে শেয়ার করবো। টাটা।